এএইচএফ কাপ হকিতে টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যের শীর্ষদের প্রস্তুত করছেন কোচ মামুনুর রশিদ। খেলোয়াড়দের মধ্যে 18 জনের দলে জায়গা পাওয়ার প্রতিযোগিতা চলছে। অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি না থাকলেও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী সবাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নতুন অ্যাডহক কমিটির অধীনে জাতীয় দলের প্রথম বড় মিশন, তাই তো ঈদের ছুটির আমেজ শেষ না হতেই হকি টার্ফে ফিরতে হয়েছে। এএইচএফ কাপের জন্য প্রস্তুত হচ্ছেন আশরাফুল, মিমো, রকিরা। 20 ফেব্রুয়ারি 57 জন খেলোয়াড় নিয়ে শুরু হওয়া ক্যাম্পে এখন আছেন 24 জন। 3 ধাপে 23 জনকে বাদ দেওয়া হয়েছে। ক্ষণগণনা শুরু হয়ে গেছে চূড়ান্ত স্কোয়াডের। 9 বছর পর জাতীয় দলের কোচ হওয়া মামুনুর রশিদ দল ঠিক করায় বেশ সতর্ক, আশাবাদী দারুণ কিছু করার ব্যাপারে। আমাদের টিমের প্রিপারেশন অলমোস্ট শেষ পর্যায়ে, তো টিমের আমি সার্বিক অবস্থা বলবো যে ভালো হয়েছে। তো এই 24 জন থেকে আমরা ফাইনাল 18 জন করব। আমরা চেষ্টা করছি যে কিছু ম্যাচ খেলার জন্য ইন্দোনেশিয়া গিয়ে একটা হয়তো ম্যাচ খেলবো, আর এখানে আমরা লোকাল টিমের সাথে ম্যাচ খেলছি। অলরেডি 3টা ম্যাচ খেলেছি এয়ারফোর্স টিমের সাথে, সামনের সপ্তাহে আরও 2টা ম্যাচ খেলবো। 10 দলের টুর্নামেন্টের সেরা 4-এ থাকলেই সরাসরি এশিয়ান কাপে খেলার টিকিট মিলবে। এবারও অভিন্ন লক্ষ্য বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের। সুপারস্টার রাসেল মাহমুদ জিমির না থাকাকে আর বড় করে দেখছেন না কেউ। জিমি ভাই অবশ্যই একজন ভালো খেলোয়াড়, আমরা তাকে সবসময় মনে রাখবো এবং আমাদের বর্তমান যে টিম আছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে সবাই মিলে জায়গাটা রিকভার করে একটা নতুন করে টিম সাজিয়ে সামনের দিকে এগিয়ে চলার জন্য। আমাদের মধ্যে চ্যালেঞ্জিং আছে যে কে কারে বিট করে টিমে ঢুকবো। সিনিয়র যারা আছে তারা অনেক লং টাইম সার্ভিস দিছে। এই টুর্নামেন্টগুলোতে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসছি এইচএফ কাপ। সো আমরা চেষ্টা করবো এই টুর্নামেন্টগুলোতে অবশ্যই ভালো করার এবং দেশের জন্য সম্মান বয়ে আনার। বাইরে গিয়ে আমরা অন্য দেশের সাথে যদি প্র্যাকটিস ম্যাচ খেলতে পারতাম তাহলে ভালো হতো। 17 থেকে 27 এপ্রিল হবে এএইচএফ কাপের আসর। টুর্নামেন্টে অংশ নিতে 15 এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তা যাওয়ার কথা বাংলাদেশের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।